হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ থেকো। আর এখন আমার ব্লগটা আমি 8টা থেকে শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতে আমার 7:30 বেজে গিয়েছিল। ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে। আর সবার ফার্স্টে চা করছি দুধ চা, কারণ আমার বাবা আর কি শ্বশুরমশাই উনি উঠে পড়েছেন। আর এদিকে আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, তাই জন্য এদিকে আমি লিকার চাও করে নিচ্ছি। একসঙ্গে দুধ চা লিকার চা দুটোই বসিয়ে দিয়েছি। আর যেহেতু লিকার চা আমার হয়ে গেছে, আমি এটা ঢেলে হাজব্যান্ডকে দিয়ে দেব। আর সকালবেলা দেখো বালিশ রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর দরজা একদম খুলতে পারছি না, জানলাও অর্ধেক খুলেছি। বাইরেটা রোদ্দুরটা দেখো কি ভীষণ রোদ্দুর। আর ওই পাশ দিয়েও দেখো, এই সকালবেলা রোদ্দুরের জন্য না প্রতিটা দিন শরীরটা কিরকম একটা অস্থির মতো করছে, না সকালে খেতে ইচ্ছে করছে না রান্না করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যেন বসে থাকি আর শুধু জল ঢেলে ভাত খাই, আর কিচ্ছু না খাই। তো যাই হোক, এরপর যাব, চা আমাদের হয়ে গেছে, চাটাকে ঢেলে নেব। আর আজকে চা ঢালতে গিয়ে একটু চা পড়ে গেছে, একটা প্লেট নিতে হতো। আসলে কি করব, গরমের মধ্যে না ভালোও লাগছে না। আর এদিকে আমার হাজব্যান্ডও যাবে ডাক্তারের কাছে আমার রিপোর্টটা নিয়ে, সেই জন্য আমিও তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। ভেবেছিলাম আমাকেও যেতে হবে, পরে বলল না তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আর এই দেখো আমার হাজব্যান্ড চা খেয়ে কাপটাও সরায়নি, এই কাপটা নিয়ে আমি এখন রেখে দিয়ে আসি। আর আমি তো ঝট করে চা খেতে পারি না, তার আগে আমার ওষুধ থাকে, তাই ওষুধটা খেয়ে আগে চাটা খাবো। সকালবেলা চাটা না খেলে না শরীরটা খারাপ হয়ে যায়, তাই জন্য আগে ওষুধ খেয়ে চাটা খাবো, তারপরে আস্তে আস্তে কাজ শুরু করব। আর তারপরে হাজব্যান্ড যাবে ডাক্তারের কাছে আমার রিপোর্টগুলো নিয়ে। ডাক্তার দেখি কি বলে, সুগারের টেস্ট দিয়েছিল, থাইরয়েড টেস্ট দিয়েছিল। এতদিন ধরে তো ওষুধ খাচ্ছি, এখন আবার নতুন কোনো নিয়ম করছেন কিনা, মানে আরও পাওয়ার বেড়েছে কিনা, এই একটা টেনশন ঘুরছে মাথার মধ্যে। তো যাই হোক, এরপর আমি চাটা খেয়ে নেব, তারপরে দেখি কি করা যায়। আজকে ঠাকুমা এসে বলুক, তারপরে শুরু করব। আর চা খেতে খেতে আমি ভাবছি যে কালকে একটু ভাত আছে, সেই ভাতে জল ঢেলে যদি বরকে দিয়ে দেওয়া যায়, তাহলে সে খেয়ে চলে যেতে পারে ডাক্তারের কাছে। আর কালকে বাবা নিয়ে এসেছিল বোয়াল মাছ আর হচ্ছে ভোলা মাছ। তো বোয়াল মাছটা কালকেই হয়েছে, আর আজকে ভোলা মাছ। আর এদিকে দেখো মসুরির ডাল ঠাকুমা ভিজিয়ে রেখেছিল, আমি হালকা পিষে রেখেছি। এটা দিয়ে এই ঝিঙে দিয়ে একটা বড়ার তরকারি হবে। আজকে সকালের টিফিন আমাদের ভেন্ডি ভাজা আর রুটি হয়েছে, কিন্তু কাউরই খেতে ইচ্ছে করছে না। তো আমার যে বাবা উনি বললেন যে এরপরে না কালকে একটুখানি ভাত করে রেখে দিও, সেই ভাতই জল ঢেলে খাবো, কারণ রুটি একদম ভালো লাগছে না খেতে, আর তরকারিও ভালো লাগছে না খেতে। তো তারপর আমি ভাবলাম যে মাছটা ধোয়ার আগে আমি বোতলগুলোকে ধুয়ে তার মধ্যে জলটা ভরে রেখে দিই, তাহলে পরিষ্কার হয়ে থাকবে। আর জলটা এখন ঘন ঘন খেতে হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে, সমানে তেষ্টা পেয়ে যাচ্ছে, তাই জন্য জলটা আগে আমি ভরে নিচ্ছি। আর ওদিকে ঠাকুমা মশলাপাতিগুলো কেটে নিচ্ছে। আর আমাদের মিক্সিটাও খারাপ হয়ে গেছিলো, তো সেই মিক্সিটা এখন বাবা আনতে যাবে, তারপরেই আমাদের রান্না শুরু হবে। তো এইভাবে সমস্ত বোতল ভরে নিচ্ছি আমি। আর ওদিকে আমার মনে হচ্ছে কি রিপোর্ট বললো ডাক্তার আমি জানি না, সুগার বেড়েছে কি কমেছে। বাড়িতে তো আমাকে সমানে বলে যাচ্ছে তোমার সুগার বেড়েছে, তুমি ভাত কম খাও, ভাত কম খাও, এবং কত বেড়েছে সেটা আমাকে কিছুতেই বলছে না। বালিশ আর কোলবালিশগুলো আমি রোদ্দুরে রেখেছিলাম, বেশ গরম হয়ে গেছে। এরপর নিয়ে খাটের মধ্যে রেখে দিচ্ছি, কারণ বেশিক্ষণ রোদ্দুরে রাখলে না এই ওয়ারগুলো একটা ফ্যাকাশে রং হয়ে যায়। আর জামা কাপড়গুলো পাট করা হয়ে গেছে, সেগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে সবার ফার্স্টে আমি হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞেস করব ডাক্তার কি বলল, কারণ আমার প্রচণ্ড টেনশনও হচ্ছে। আর আমার বাবা বলছে তুমি টেনশন করো না, ভালো থাকো, যা হওয়ার হবে। আর আমার হাজব্যান্ড তো আমার রিপোর্টই দেখাচ্ছে না যে আমি যদি আরও টেনশন করি। তো যাই হোক, সুগারটা যাতে ঠিক থাকে তোমরাও সেটা কামনা করো, আমার জন্য প্রে করো। আর আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই জামা কাপড়, ভালো জামা প্যান্টটা আমি আলমারিতে রেখে দেব। আর ও এখন রোজ একটা করে ভালো জামা কাপড় নিচ্ছে, পরছে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক, রেখেই বা কী হবে, পরে ফেলাই ভালো। তো এখন আমি আলমারির ভেতরে এই দুটো ঢুকিয়ে রাখবো, আবার কোন সময় বার করে নেবে কোনো ঠিক নেই। যাই হোক, চলো, বাইরে এতটাই গরম যে আমাদের যেহেতু দোতলা, ওপরে আরও বেশি গরম হয়। আর ওপরে সেট আছে, কিন্তু সেটে গরম মানে নাই, যে চারিদিকে কাচের জানলা আছে না, কাচের জানলা দিয়ে এতটাই গরম সোপ করে যে মানে থাকা যায় না। আর কতক্ষণ এসিতে থাকা যায় বলো, বেশিক্ষণ এসি চালালে আবার ঠান্ডা লেগে যায়, কাশি হয়। যাই হোক, থাকতে হবে গরমে, প্রকৃতির ওপর কিছু করার নেই। আর এদিকে জানলাটা তো আমি কখনোই খুলি না এই গরমের জন্য, দেখো কাচের জানলাটাও খুলি না, এখান দিয়ে যা গরম আসে না, মানে ঘরটা বীভৎস গরম হয়ে যায়।
তাই এই জানলাটা আমি প্রতিদিন মুছে ঢেকেই রেখে দিই আর খুলি না। আর এদিকে দেখো ঝিঙে দিয়ে বড়ার তরকারি করেছে আর করেছে ভোলা মাছের ঝাল আর উচ্ছে ভাতে দিয়েছে, নিচে রয়েছে ভাত। এই হচ্ছে আমাদের মেনু। এই গরমে কেউ কিচ্ছু খেতে পাচ্ছে না, এটাই মানে খেতে পারবে কিনা কোনো ঠিক নেই। আর বাকি রয়েছে গ্যাস পরিষ্কার করা, এটা আমি করে নিয়ে যাব স্নান করতে। তোমরা আমার ব্লগে অনেক ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও, কারণ আমি নিজের জীবনে কিছু একটা করতে চাই, যে আমার জীবনটাকে নিয়ে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে আমি বলতে পারি যে আমি কিছু একটা করছি আমার নিজের জন্য। তো এটাই আমার ভালো লাগা, যে আমার ইউটিউব ব্লগ বানাতে ভালো লাগে আর তোমাদের সঙ্গে আমার নিজের মনের কথা শেয়ার করতে ভালো লাগে। এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।